হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ভ্যানম দ্য লাস্ট ড্যান্স মুভির এক্সপ্লেনেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর হ্যাঁ, এটি সত্যি ভ্যানমের একটি লাস্ট ড্যান্স ছিল। পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা ভ্যানমের সাথে এডির যে ফান কেমিস্ট্রি ও তাদের যে বন্ডিং দেখতে পেয়েছি, এই মুভির পরে আমরা আর কখনোই তা দেখতে পাবো না। এখন কি হয়েছিল ভ্যানম ও এডির সাথে? ভ্যানম কি আবার ফিরে আসবে? তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের সিম্বায়টদের প্ল্যানেট ক্লিন্টারকে দেখানো হয়, যেখানে আমরা অন্ধকারের রাজা নালকে দেখতে পাই। এই নাল হচ্ছে মার্ভেলের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ভিলেন, যে কিনা সিলিস্টালদেরকেও হারিয়েছে। তার তৈরি নেক্রোসর তরলটি যে কতটা শক্তিশালী তা আমরা থর লাভ অ্যান্ড থান্ডার মুভিতে দেখতেই পেয়েছি। আর নালই সমস্ত সিম্বায়ট ও জেনোফেসদের তৈরি করেছে। কিন্তু এক যুদ্ধের সময় সমস্ত সিম্বায়ট মিলে নালকে ধোকা দিয়ে এইখানে বন্দি করে রেখেছে। আর এইখান থেকে মুক্তি পেতে হলে তার কোডেক্সের প্রয়োজন। তাই সে জেনোফেসদেরকে ইউনিভার্সের কোনা কোনা গিয়ে কোডেক্স খুঁজে নিয়ে আসতে বলে। এই জেনোফেস গুলোকে কমিক্সে সিম্বায়ট হান্টার বলা হয়, আর এরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এরপর আমরা এডি আর ভেনমকে মার্ভেলের ইউনিভার্সে দেখতে পাই। আমরা তো জানি যে স্পাইডারম্যান নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জের কারণে ভ্যানম সনির ইউনিভার্স থেকে মার্ভেলের ইউনিভার্সে চলে এসেছিল। আবার ডক্টর স্ট্রেঞ্জ সবকিছু ঠিক করে ফেলায় ভ্যানমও আবার তার সনির ইউনিভার্সে ফেরত চলে আসে। এখানে আমরা দুই ইউনিভার্সেই সেম বারটেন্ডারকে দেখতে পাই। তারা এখন মেক্সিকোর একটি বারে ছিল। ভ্যানম এখানে নিজেদের জন্য একটি ড্রিঙ্ক বানাতে থাকে, আর ভ্যানমের এইরকম পাগলামি দেখে বারটেন্ডার নিজেকে পাগল ভাবতে শুরু করে। তখন এডি টিভিতে দেখতে পায় যে পুরো আমেরিকাতে তাকে খোঁজা হচ্ছে, কারণ ডিটেকটিভ প্যাট্রিক্স মিলুগানের মৃত্যুতে তার উপর সন্দেহ করা হচ্ছে। তাই এডি ডিসিশন নেয় যে সে তার শহরে না গিয়ে নিউ ইয়র্কে ওই লয়ারের কাছে যাবে যে এই কেসটি করেছে। এডি একজন জার্নালিস্ট হওয়ায় তার কাছে ওই লয়ারের কিছু গোপন ইনফরমেশন রয়েছে, যা দিয়ে এডিটাকে ব্ল্যাকমেল করলে সে এই কেস থেকে বেঁচে যাবে। আর ভ্যানমেরও বহুদিনের স্বপ্ন যে সে স্ট্যাচু অফ লিবার্টি দেখবে। তাই তারা দুজনে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু ভ্যানম তার সিম্বায়টের একটি অংশ সেই বারেই ফেলে যায়। এডি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ভ্যানমেরও খিদে পেয়েছিল। আর ভ্যানম তো আমাদের মতো সাধারণ খাবার খায় না, সে তো মানুষের মগজ খেতে পছন্দ করে। তখন এডি সে সময় কিছু কুকুরের আওয়াজ শুনতে পায়। সে সেখানে গেলে কিছু খারাপ লোক তার উপর আক্রমণ করে। তখন ভ্যানম এই লোকদের তাদের অকাত দেখিয়ে দেয়। আর সে যেহেতু এডির সাথে চুক্তি করেছিল যে সে খারাপ লোকদেরকে খেতে পারবে, তাই সে এই লোকগুলোর সবার মাথা খেয়ে ফেলে। এডি কুকুরগুলোকে ছাড়িয়ে চলে যাওয়ার সময় আমরা একটি জেনোফেসকে দেখতে পাই, কিন্তু সে এডির কাছে কোডেক্স না দেখতে পেয়ে চলে যায়। এখানে মেক্সিকোতে এডির লোকেশন পেয়ে সেখানে কিছু সৈন্য পৌঁছায়, যাদের লিডার হচ্ছে জেনারেল রেক্স। সে ওই বারে গিয়ে ভ্যানম সিম্বায়টের অংশটি ক্যাপচার করে, আর ওই বারটেন্ডারকেও তাদের সাথে নিয়ে যায়। এরপর আমরা ডক্টর টেডি পেইনকে দেখতে পাই, যে একজন সায়েন্টিস্ট, আর সে এরিয়া 51-এ কাজ করে। কিন্তু এখানে কাজ করাটা আসলে তার ভাইয়ের স্বপ্ন ছিল। ছোটবেলায় তাদের উপর একটি বজ্র পড়ায় তার ভাই মারা যায়, আর তার একটি হাত চিরদিনের জন্য অকেজো হয়ে যায়। এখানে ডক্টর পেইনের কাছে জেনারেল রেক্সের একটি মেসেজ আসে। তখন আমরা জানতে পারি যে ডিটেকটিভ আসলে মরেনি, তারা তার শরীরে একটি সিম্বায়ট ইনজেক্ট করায় সে বেঁচে গেছে। তাই তাকে এখন এরিয়া 51-এ আনা হয়েছে। এরপর ডক্টর পেইন এরিয়া 51-এ আসে, কিন্তু এরিয়া 51-কে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হচ্ছিল। যেহেতু সাধারণ মানুষের এরিয়া 51 নিয়ে অনেক কৌতূহল রয়েছে যে এখানে এলিয়েনরা থাকে, তাই এটিকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলা হচ্ছে। আর তারা যেখানে রয়েছে এটি হচ্ছে এরিয়া 55, যেটি মাটির অনেক গভীরে অবস্থিত, যার সন্ধান স্ক্যান করলেও পাওয়া যাবে না। আমরা জানতে পারি যে জেনারেল রেক্স ভ্যানমের মতো আরো অনেক সিম্বায়টদের এখানে বন্দী করে রেখেছে।
আর ডক্টর পেইন তাদের উপর রিসার্চ করছে। জেনারেল রেক্স সিম্বিয়টদের অনেক ভয়ানক মনে করলেও ডক্টর পেইন তা মোটেও মনে করে না। এখানে আমরা আরেকজন সায়েন্টিস্ট সাদিকে দেখতে পাই, সেও সিম্বিয়টদের ভালোবাসতো আর তার কাছে ভেনমের অংশটি দেয়া হয়। এরপর তারা ডিটেকটিভের মধ্যে থাকা সিম্বিয়টের সাথে কমিউনিকেট করে, যার নাম টক্সিন। টক্সিন বলে যে পৃথিবীতে বিপদ আসছে, আর আমরা তো জানি যে বিপদ হচ্ছে নাল। আর তারা পৃথিবীতে এমনি এমনি আসেনি, আসলে তারা তাদের গ্রহ থেকে পালাচ্ছিল, কারণ জেনোফেস তাদের ধরে ধরে মেরে ফেলছিল। তাই তারা বাঁচার জন্যই পৃথিবীতে এসেছিল। তো এর পরের দৃশ্যে আমরা এডিকে প্লেনের সাথে ঝুলতে দেখি, কারণ তাদের নিউ ইয়র্কে যেতে হলে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে। কিন্তু তাদের কাছে যেহেতু কোনো টাকা পয়সা নেই, তাই তারা এভাবেই যাচ্ছিল। কিন্তু এতে এডির অবস্থা খারাপ হয়ে গেলে ভেনম বাইরে আসে, আর আমরা দেখতে পাই যে ভেনমের বাইরে আসার সাথে সাথেই জেনোফেজের কাছে একটি সিগন্যাল যায়। সিগন্যাল পেয়ে জেনোফেজটি রকেটের গতিতে উড়ে এসে ভেনমের উপর আক্রমণ করে, কিন্তু ভেনম কোনো মতে সেখান থেকে বেঁচে যায়, কারণ জেনোফেজটি প্লেনের ইঞ্জিনে বাড়ি খেয়ে টুকরো টুকরো হয়ে যায়। ভেনম তখন এডির শরীরে ব্যাক করলে এডি প্লেন থেকে পড়ে যায়। ভেনম তখন প্যারাশুট হয়ে এডিকে সেফ ল্যান্ডিং করায়। এরপর আমরা মার্টিন ও তার পরিবারকে দেখতে পাই, যারা এরিয়া 51-এ যাচ্ছিল। মার্টিনের বিশ্বাস যে এলিয়ান অবশ্যই রয়েছে, তাই সে শেষবারের মতো এরিয়া 51 যাচ্ছিল এই আশা নিয়ে যদি সে সেখানে একটি এলিয়েন দেখতে পায়। তখন তাদের গাড়ির উপর জেনোফেজের কিছু কাটা অংশ এসে পড়ে, কিন্তু মার্টিন বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে জেনোফেজ এতটাই পাওয়ারফুল যে সে তার শরীরকে পুনরায় হিল করে ফেলে। অন্যদিকে ভেনম এডিকে বলতে থাকে যে এই জেনোফেজকে সিম্বিয়টদের ক্রিয়েটর নাল পাঠিয়েছে কোডেক্স নেওয়ার জন্য, আর কোন সিম্বিয়ট যদি তার মৃত হোস্টকে পুনরায় বাঁচিয়ে তোলে তখন তাদের মধ্যে লাইট ফোর্সের একটি এনার্জি উৎপন্ন হয়, যাকে কোডেক্স বলে। তখন এডি বলে, ভাগ্যিস আমি এখনো মরিনি। এই শুনে ভেনম বলে, না না, অলরেডি তুমি একবার মারা গেছো। আসলে ভেনম পার্ট 1-এ এডি সত্যি সত্যি মারা যায়। তখন ভেনম এডিকে পুনরায় জীবিত করে, তাই তাদের মধ্যে কোডেক্স উৎপন্ন হয়। আর এই কোডেক্স নাল পেয়ে গেলে সে মুক্ত হয়ে যাবে। এখন এই কোডেক্স তখনই ধ্বংস হবে যখন এডি অথবা ভেনমের মধ্যে কেউ মারা না যায়। কিন্তু জেনোফেজ কোডেক্স শুধু তখনই দেখতে পাবে যখন ভেনম তার আসল রূপে আসবে। তাই প্রথমবার জেনোফেজ এডিকে দেখেও বুঝতে পারেনি। এজন্য ভেনম এখন সম্পূর্ণভাবে তার আসল রূপে আসতে পারবে না। কিন্তু তাদের তো অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে, তাই ভেনম একটি ঘোড়াকে কিছু সময়ের জন্য তার হোস্ট বানায়, আর এডিকে তার পিঠে চড়িয়ে সেই লেভেলের একটা রাইড দেয়। কিন্তু সমস্যা যেন তাদের পিছুই ছাড়ছে না। জেনারেল রেক্স এডির লোকেশন পেয়ে যায়। ভেনম একটি নদীর কাছে এসে পানি খেতে থাকে, আর তখনই তাদের উপর জেনারেল রেক্সের সৈন্যরা শকওয়েভ গান দিয়ে হামলা করে, যার ফলে এডি নদীতে পড়ে যায়। এডি নদীর স্রোতে ভেসে যেতে থাকে, তাই ভেনম ঘোড়ার শরীর থেকে বের হয়ে এডির কাছে যেতে থাকে। কিন্তু জেনারেল রেক্স তার সৈন্যদের এডিকে মেরে ফেলে ভেনমকে ধরতে বলে। তখন এখানে আমরা সেই রকম একটি চেজিং দেখতে পাই। একজন সৈন্য এসে এডিকে ধরে মারতে যায়, কিন্তু এডি তার আত্মরক্ষার জন্য সেই সৈন্যকেই গুলি করে মেরে ফেলে, যদিও সে এটি মোটেও ইচ্ছে করে করেনি। আর ভেনমকেও সৈন্যরা একটি জালের মধ্যে বন্দি করে, কিন্তু সে এডিকে বাঁচানোর জন্য একটার পর একটা প্রাণীর শরীরে ভর করে, কখনো মাছের শরীরে তো কখনো ব্যাঙ। কিন্তু যেহেতু তার এডিকে বাঁচাতে হবে, তাই সে এডির শরীরে যায়, কারণ এডি একা এই সৈন্যদের সাথে পারত না। আর ঠিক তখনই জেনোফেজ কোডেক্সের সিগন্যাল পেয়ে এখানে চলে আসে আর ভেনমের উপর আক্রমণ করে, কিন্তু ভেনম এডির শরীরে ঢুকে পড়ে, তাই জেনোফেজ আর তাকে দেখতে পায় না। কিন্তু সৈন্যরা জেনোফেজের উপর গুলি করতে শুরু করে, তাই জেনোফেজ এক এক করে দুজন সৈন্যকেই খেয়ে ফেলে। এডি তখন এখান থেকে পালিয়ে যায়। এদিকে জেনারেল রেক্স ডক্টর পেনকে বলে যে টক্সিন যা বলেছিল তা সত্যি, এই মনস্টারগুলো পৃথিবীতে এসে গেছে আর এরা অনেক বেশি শক্তিশালী। তাই তারা আবার ডিটেকটিভের কাছে আসে, যেখানে টক্সিন তাদের সামনে আসে। টক্সিন বলে যে নাল ইউনিভার্স তৈরির আগে থেকেই এক্সিস্ট করে, আর তার কোডেক্সের প্রয়োজন যা ভেনমের কাছে আছে। যদি সে মুক্ত হয়ে যায় তবে সে আমার তোমার সবার ইউনিভার্সেই ধ্বংস করে ফেলবে। আর এই কোডেক্স ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত হোস্ট অথবা সিম্বিয়টের মধ্যে কেউ মারা না যায়। তাই জেনারেল রেক্স ডিসিশন নেয় যে সে তাদের দুজনের মধ্যে একজনকে মেরে ফেলবে।
আর এদিকে এডি চলতে চলতে মার্টিনের পরিবারের সাথে দেখা হয়। মার্টিন এডির অবস্থা দেখে তাকে সাহায্য করে। সে বলে যে তারা এরিয়া 51 যাচ্ছে যদি শেষবারের মতো একটি এলিয়েন দেখা যায়, তাই তাকে তারা ভেগাসে নামিয়ে দিতে পারবে। তখন এডি বলে যে সে দোয়া করবে যাতে তারা যেন কোনো ভালো এলিয়েনের দেখা পায়, নাকি কোনো খারাপ ভয়ঙ্কর এলিয়েনের। এরপর এডি তাদের সাথে ভেগাস পর্যন্ত আসে। এডি যেহেতু খালি পায়ে সফর করছিল তাই মার্টিন তাকে এক জোড়া জুতা ও কিছু টাকা দেয়। এরপর তারা এডিকে বিদায় জানিয়ে তাদের গন্তব্যে রওনা হয়। এডি সেখানে একজন মানুষকে স্ট্যাচু অফ লিবার্টি সেজে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন ভেনম জানায় যে সে একবারের জন্য হলেও নিউ ইয়র্কে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চায়। কিন্তু এদিকে এডির লোকেশন জেনারেল রেক্স পেয়ে যায়, তাই সে তার একটি বড় টিম রেডি করে। এডি এখান থেকে একটি গাড়ি চুরি করার কথা ভাবে, কিন্তু ভেনম বলে তার লাক অনেক ভালো, সে ক্যাসিনোতে খেললে অনেক টাকা জিতবে। কিন্তু এডির পোশাকের কারণে তাকে ক্যাসিনোতে ঢুকতেই দেওয়া হয় না, তাই ভেনম গার্ডকে মেরে বেহুশ করে দেয়। আর তারা আরেকজন লোককে বেহুশ করে তার পোশাক চুরি করে। এরপর তারা ক্যাসিনোতে যায়, যেখানে ভেনম সব টাকা উড়িয়ে দেয় কিন্তু 1 টাকাও জিততে পারে না। কিন্তু তখন তারা সেখানে মিসেস চেনকে দেখতে পায়। এখানে মিসেস চ্যানকে তো আপনারা চেনেনি, যে ভেনম ও এডির সম্পর্কে সবকিছুই জানে। এত দূরে পরিচিত কাউকে দেখতে পেয়ে ভেনম ও এডি অনেক খুশি হয়, আর মিসেস চ্যান তাদেরকে তার হোটেলে নিয়ে যায়। এখানে মিসেস চ্যান ড্যান্স করতে চায়, কিন্তু এডি তো ড্যান্স করবে না, তাই ভেনম বের হয়ে এসে মিসেস চ্যানের সাথে ড্যান্স করে। আর এজন্যই হয়তো এই মুভিটির নাম দ্য লাস্ট ড্যান্স। এখন যখন ভেনম তার আসল রূপে আসে তখনই এখানে জেনোফেজও চলে আসে, কিন্তু ভেনম আবার এডির মধ্যে ঢুকে পড়লে জেনোফেজ কোডেক্স না দেখতে পেয়ে চলে যায়। কিন্তু সাথে সাথেই জেনারেলের সৈন্যরা এসে আক্রমণ করে এডি ও ভেনমকে আলাদা করে ফেলে। তখন তারা এডি ও ভেনমকে ধরে এরিয়া 55-এ নিয়ে যায়, কিন্তু তাদের পিছে পিছে একটি জেনোফেজও এরিয়া 55 এর মধ্যে চলে আসে। এরপর আমরা দেখতে পাই যে মার্টিন তার পরিবারের সাথে এরিয়া 51 এর সামনে চলে এসেছে, আর তারা লুকিয়ে এরিয়া 51 এর ভিতরে ঢুকে পড়ে। এরপর এডির জ্ঞান ফিরলে সে ডিটেকটিভকে দেখতে পায়। তখন টক্সিন বাইরে এসে এডিকে বলে নালের হাত থেকে কোডেক্সকে বাঁচানোর জন্য। তখন এখানে ডক্টর পেইন ও ডক্টর সাদি আসে এডির সাথে কথা বলতে, কিন্তু তখন জেনারেল রেক্স এসে এখানকার পুরো ক্ষমতা নিজের হাতে তুলে নেয় আর এডির বুকে সরাসরি একটি গুলি করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে ডক্টর সাদি আগে থেকেই কিছুটা বুঝতে পেরেছিল, তাই সে কিছু সময়ের জন্য নিজে থেকেই ভেনমের হোস্ট হয়, আর এডির উপর গুলি করলে ভেনম বাইরে এসে আবার এডির শরীরে চলে যায়। এতে এডি আবার বেঁচে যায়, কিন্তু কোডেক্স জেনারেট হয় সেখানে জেনোফেজ চলে আসে। তখন টক্সিন জেনোফেজকে আটকানোর চেষ্টা করে আর ভেনমকে পালাতে বলে, কিন্তু জেনোফেজ চোখের পলকেই টক্সিনকে খেয়ে ফেলে আর ভেনমকে প্রায় ধরেই ফেলে। তখন ডক্টর সাদি অন্যান্য সিম্বায়োটদের মুক্ত করে দেয়। সিম্বায়োটগুলো মুক্ত হয়ে সায়েন্টিস্টদেরকে নিজেদের হোস্ট বানায়, আর আমরা একটি সিম্বায়োট আর্মি দেখতে পাই, যেখানে ডক্টর সাদির শরীরেও একটি সিম্বায়োট চলে আসে। তারা সবাই মিলে জেনোফেজের উপর আক্রমণ করে, কিন্তু জেনোফেজ একাই অনেক সিম্বায়োটদের খেয়ে ফেলে। তাই অন্য সিম্বায়োটরা কোডেক্সকে বাঁচানোর জন্য এডিকে নিয়ে বাইরে আসে, যেখানে মার্টিন তাদের দেখে এলিয়েন এলিয়েন বলে চিল্লাতে থাকে, আর এডি তা দেখতে পেয়ে তাদের কাছে যায়। এখন মার্টিন তো এলিয়েন দেখবে বলে এখানে এসেছিল, কিন্তু সে তার থেকেও বেশি কিছু দেখে ফেলে আর তার পরিবার সহ এই লড়াইয়ের মাঝে ফেসে যায়। তখন এডি তাদেরকে বাঁচায়। এখন এই জেনোফেজটা এতটাই শক্তিশালী যে কিছুতেই তার কিছু হচ্ছে না, সে একের পর এক সিম্বায়োটদের খেয়েই চলছে, আর লকেট লঞ্চারেরও তার উপর কোনো ইফেক্টই হচ্ছে না। আর এতক্ষণ তো সে একাই ছিল, কিন্তু এখন সে নালের কাছে কোডেক্সের একটি সিগন্যাল পাঠায়, আর সাথে সাথে পোর্টালের থ্রুতে আরো কিছু জেনোফেজ এখানে চলে আসে। তখন তাদের মাঝে অনেক লড়াই হয়। এডি আর ভেনম একসাথে একটি জেনোফেজের মাথা কেটে ফেলে জেনারেলকে বাঁচানোর জন্য, কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। জেনোফেজরা এক এক করে সমস্ত সিম্বায়োটদের খেয়ে ফেলে, এমনকি শেষমেশ মার্টিনকে এসে এডিকে বাঁচাতে হয়। এখন এত কিছুর পর ভেনম ফাইনালি রিয়েলাইজ করে যে এদেরকে তারা হারাতে পারবে না, তাই ভেনম ও এডি নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভেনম সমস্ত জেনোফেজদের তার দিকে ডেকে আনে। তখন ভেনম তার টেন্টিকেল দিয়ে সমস্ত জেনোফেজদেরকে আটকিয়ে ফেলে। ভেনম তখন এই জেনোফেজদেরকেই তার হোস্ট বানিয়ে এডিকে বাইরে বের করে দিয়ে নিজেই নিজেকে স্যাক্রিফাইস করে দিতে যায়, আর তার সাথে সাথে জেনোফেজগুলো ধ্বংস হয়ে যায়।
কিন্তু ভেনম যাওয়ার আগে এডিকে বলে যে সারা জীবন তাকে মনে রাখতে। তখন জেনারেল এই পুরো জায়গাটি ব্লাস্ট করে উড়িয়ে দেয়, কিন্তু তার আগে ভেনম এডিকে একটি শিল্ড দিয়ে ঢেকে দেয়। এখন ডক্টর পেইন ও ডক্টর সাদি এই ব্লাস্ট থেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু ডক্টর সাদি পড়ে যায় আর এই বিস্ফোরণটিও তাদের দিকেই ধেয়ে আসছিল। তখন ডক্টর পেইন নিজের কাছে থাকা একটি সিম্বায়োটকে মুক্ত করে, যার ফলে সে সিম্বায়োটের সাথে বন্ড হয়ে ফ্ল্যাশের গতিতে ডক্টর সাদিকে বাঁচিয়ে সেখান থেকে দূরে চলে যায়। আর সিম্বায়োটের সাথে বন্ড হওয়ায় দেখতে পায় তার অকেজো হার্টটি ঠিক হয়ে গেছে। এখানে আমরা মার্টিন ও তার পরিবারকেও সেফ দেখতে পাই। এর পরের দিন এডির জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে পায়, যেখানে একজন আর্মির বড় জেনারেল তার সামনে ছিল। সে এডির উপর থাকা সমস্ত কেস সরিয়ে ফেলেছে, কিন্তু শর্ত হচ্ছে এডি এই সবকিছুর ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। এরপরে এডি এখান থেকে রিলিজ পায়, কিন্তু সে ভেনমকে বড্ড মিস করছিল। সে তাদের দুজনের একসাথে থাকা পুরনো স্মৃতিগুলো মনে করে, আর ব্যাকগ্রাউন্ডে মেরুন 5 এর মেমোরিজ গানটা চলছিল, যার ফলে মুভিতে ভেনমকে একটি সুন্দর ফেয়ারওয়েল দেওয়া হয়। আমি শিওর যে এই সিনটি প্রতিটি দর্শককেই কাঁদতে বাধ্য করবে। এখানে এডি স্ট্যাচু অব লিবার্টি দেখতে যায়, যা ভেনমের শেষ ইচ্ছা ছিল, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে মুভিটির একটি মিড ক্রেডিট ও পোস্ট ক্রেডিট সিন রয়েছে। একটিতে আমরা নালকে দেখতে পাই যে হুঙ্কার দিয়ে বলছে যে সে সবকিছুই ধ্বংস করে ফেলবে, আর আরেকটিতে আমরা মেক্সিকান সেই বারটেন্ডারকে দেখতে পাই, যাকে এখানে ধরে আনা হয়েছিল। আর সেখানে আমরা ওই ভাঙা টেস্ট টিউবকে দেখতে পাই, যার মধ্যে ভেনম সিম্বায়োটের অংশ ছিল। তখন একটি তেলাপোকা এই টেস্ট টিউবের কাছে গেলে আমরা একটি শব্দ শুনতে পাই, আর এরপর আর কিছুই দেখানো হয় না। তো হতে পারে ভেনমের এই অংশ থেকে নতুন কোনো ভেনমের জন্ম হবে। আর আমরা তো জানি যে সিম্বায়োটরা তাদের মেমোরি ক্যারি করতে পারে। এখন এ ব্যাপারে তো মুভিতে আমাদের নিশ্চিত কিছু জানানো হয়নি, তবে এ সম্পর্কে অনুমান করা যায় যে আমরা হয়তো নতুন কোনো ভেনম কে দেখতে পাবো, যার হোস্ট অবশ্যই অন্য কেউ হবে, কারণ এডি ব্রকের ক্যারেক্টার প্লে করা টম হার্ডির সাথে ভেনমের এটি শেষ মুভি ছিল। আর আপনাদের আরো একটি বিষয় জানিয়ে দিই যে ভেনম কিন্তু মার্ভেলের ইউনিভার্সেও তার একটি সিম্বায়োট ফেলে এসেছে, তাই হতে পারে খুব শীঘ্রই আমরা মার্ভেলের ইউনিভার্সেও কোনো ভেনম দেখতে পাবো। তো এই ছিল ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভির সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেনেশন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন সব মুভির এক্সপ্লেনেশনের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।